আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও উপস্থিতিদের প্রতি আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটিকে অনুরোধ করেন। এছাড়া নারী ও শিশুদের প্রতি বিশেষ নিরাপত্তা এবং মাদক থেকে বিরত থাকতে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তিসহ চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি বাস স্ট্যান্ড থেকে টুঙ্গিপাড়া থানা পর্যন্ত প্রায় 2.2 কিলোমিটার দীর্ঘ খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে টুঙ্গিপাড়া পৌরসভা। গতকাল সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভা প্রশাসক ফারজানা আক্তার। এ সময় নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় খাল পরিষ্কার করার পাশাপাশি রাস্তার দুই পাশের গাছের ডালপালা ছাঁটাই ও জঙ্গল অপসারণ করা হয়। খালটি দীর্ঘদিন অব্যবহৃত ও অপরিষ্কার অবস্থা থাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছিলেন। এমতাবস্থায় খালটি পরিষ্কার হলে সেই দুর্ভোগ থেকে মুক্তির আশা করছেন তারা। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ওবায়দুর শিকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর, কিন্তু রাতে আর সে বাড়ি ফেরে না এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে রাকিব মাতবর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে শিবচর পৌর এলাকার ইউসিবি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মামলাজনিত বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত প্রকাশ্যে রাকিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।